এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন না? আশ্চর্য, সেই সন্ত্রাসীটা আমাকে ফলো করছে। কি ভাবছেন? ওই যে সেদিন আমি। এখনো চিনতে পারেননি আমাকে? খুব ভালো করে আপনাকে চিনেছি। সত্যি চিনেছেন? ইয়েস, আপনি একজন সন্ত্রাসী। কি বললেন? গুন্ডামি আর ভন্ডামের জায়গা কিন্তু এটা নয়, বুঝেছেন? ভাই, আপনি জানতো এখান থেকে? ভাবনা, চল, গাড়ি এসে পড়েছে, চল তো। এই যে ভাই, একটা কথা শুনুন। আরে কি ব্যাপার, আপনি আমার উপর এসে পড়ছেন কেন? একটু শক্ত হয়ে বসুন। আমার কোনো দোষ নেই আফা, ও ড্রাইভার বেটা গাড়ি চালাতে পারে না। ড্রাইভার ঠিক মতোই গাড়ি চালাচ্ছে, আপনি সোজা হয়ে বসুন। ঠিক আছে, এই আমি সোজা হয়ে বসলাম। আরে আরে, কি করছেন আপনি? প্লিজ আপনি ঠিক হয়ে বসুন। আচ্ছা, এই যে ম্যাডাম, আপনি যাবেন কোথায়? উত্তরা ফ্যাশন এন্ড ডিজাইন সেন্টারে চাকরি করি আফা। ওখানে তো কোনো বোরখা পরা মেয়েকে চাকরি করতে দেখিনি। আগে কখনো বোরখা পরি নাই, অহন থেকে নিয়মিত বোরখা পরতাছি। হঠাৎ বোরখা পরেছেন কেন? আমি কত সুন্দর, ইয়ং ফোলারা আমারে দেখলে খালি দেয় নজর। ও, আপনি এত সুন্দর? না না, তার চেয়ে তুমি কত সুন্দর। হামলা করো না, ছাড়ুন ছাড়ুন। তোমরা সবাই সাহস আপনার? দেখেছো কত সাহস, কত বড় সাহস! কাউকে বিশ্বাস করা যায় না। অ্যাডভান্স টাকাও পেয়েছি। বলিস কি রে? হ্যাঁ ভাবি, হলে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই একটা বাসা ভাড়া করে ফেলেছি। বাসাও নিয়েছিস? হ্যাঁ ভাবি, তোমাকে দূরে রেখে আমি একদম শান্তি পাচ্ছি না, তাই এবার তোমাকে ঢাকায় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই এসে আমাকে নিয়ে যা। আর শোন, তোর ওই ভালো লাগার মেয়েটির কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ ভাবি, আজ হঠাৎ বাস স্ট্যান্ডে ভাবনার সাথে আমার দেখা হয়ে গেল। রাখি ভাবি, বাই। ভাবনা, তোমারও ভাবনায় যাবতীয় ভাবনা। এই, তার মানে কি? আমাদের মতো তোমারও প্রেম রোগে ধরেছে বন্ধু। আরে ভাবনা, তুই ব্যাগটা ধর। কি হলো, থামলি কেন? নয়ন, হ্যাঁ নয়ন। Hello. Excuse me. Hello. I want to talk with you. ও মাই গড, গুন্ডাটা এখানে আমাকে ফলো করছে। কি ব্যাপার, আমাকে চিনতে পারছেন না? ওই যে নাচের ক্লাসে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। তাতে কি হয়েছে বলুন তো? না মানে, এখানে আরেকদিন আপনাকে দেখেছিলাম, তাছাড়া দুদিন আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আশ্চর্য, আপনি আমাকে সব জায়গায় ফলো করছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? Don't be excited, please. দেখুন, আপনি আমাকে কবে কখন থেকে ফলো করছেন তা আমার জানার দরকার নেই। আমি জানতে চাই আপনি কে, কি আপনার পরিচয়? আমার নাম নয়ন, আমি বিজনেস ম্যানেজমেন্টে অনার্স পড়ছি। অসম্ভব, আমি নিজের চোখে দেখেছি আপনি রাস্তাঘাটে মারামারি করেন। গুন্ডা মাস্তান ছাড়া আপনার আর অন্য কোনো পরিচয় থাকতে পারে না। আশা করব
এরপর আপনি আর আমাকে ফলো করবেন না, বুঝতে পেরেছেন? ভাবনা তুই, তিনা তুই, সর। আরে আবার কোথায় যাচ্ছিস? ভাবনা মনে হয় ছেলেটা তোকে ফলো করছে। মানে Shit! দেখে শুনে গাড়ি চালাতে পারো না, স্টুপিড। হ্যালো, কাকে চাইছেন? জি আছেন। ভাবনা, হ্যাঁ তোমার ফোন। হ্যালো, আমি নয়ন বলছি, মিস ভাবনা। হোয়াট? আপনি আমার নাম জানেন কি করে? ওই যে বাস স্ট্যান্ডে বান্ধবীরা আপনার নাম ধরে ডাকছিল। ও হ্যাঁ, কি বলবেন বলুন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আসুন না। গেটের সামনে আপনার জন্য আমি অপেক্ষা করছি। প্লিজ মিস ভাবনা, প্লিজ আসুন। ওকে। বলুন, কেন আমাকে ডেকেছেন? না মানে বাস স্ট্যান্ডে আপনাকে সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম। আশ্চর্য, আমি যেখানে যাব আপনি সেখানে আমাকে ফলো করবেন নাকি? না না, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে আসিনি। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার চুপ চুপ ধরে চেনা, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি। শাট আপ! আপনি কে, কি করেন তা আমি ভালো করে জানি। মানে আপনি একটা গুন্ডা, সন্ত্রাসী, মেয়েদের ক্ষতি করে আপনার উদ্দেশ্য। আশা করব আমাকে আর কখনো বিরক্ত করবেন না। শুনুন মিস ভাবনা, শুনুন শুনুন মিস ভাবনা, আমার মোবাইল নাম্বারটা জেনে রাখুন, 0178714407। আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। দাঁড়ান দাঁড়ান, কারে চান? নয়নকে, আমি নয়নের বন্ধু। ও, আপনি নয়ন ভাইয়ের বন্ধু? হ্যাঁ। যান যান, ভেতরে যান। আরে মুন্না, আয় 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 আয়, এদিকে আয়। বাহ, তোর নতুন বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস। আমি সবসময় সুন্দরকে পছন্দ করি। আয় বসে কথা বলি। চল। মুন্না, তোকে একটা কথা বলতে গিয়েও বলা হয়নি। যেদিন ঢাকায় প্রথম এলাম সেদিন একটা অপূর্ব সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়। তাই নাকি? হুম। তারপর এখানে সেখানে বেশ কয়েকবার দেখাও হয়েছে। বিশ্বাস কর, মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। দেখ নয়ন, ও সব ভালোবাসা টালোবাসার কথা আমাকে শোনাবি না। তোকে শুনতেই হবে। ওই মেয়েটিকে ফলো করে উত্তরা পর্যন্ত গিয়েছিলাম, ওর সাথে কথাও বলেছি, কিন্তু ও আমাকে গুন্ডা মাস্তান বলে ভুল বুঝেছে। তুই চল না আমার সাথে, আমার সম্পর্কের ভুল ধারণাটা তোকে মুছে দিতে হবে। দেখ নয়ন, তুই তোর ভাবির স্বপ্ন পূরণ করার জন্য ঢাকায় এসেছিস। ওসব ফালতু মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিস না। তাছাড়া ওসব ফালতু মেয়েদের সাথে কথা বলতে আমার একেবারেই অপছন্দ। আমি যাব শুধু তোর জন্য, কারণ আমার জীবনে তোর একটা বিরাট অবদান আছে। কিন্তু যাবার আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা তোকে বাসায় নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে, আমি তোদের বাসায় যাব, কিন্তু প্রথমে আমার সাথে তোকে উত্তরা যেতে হবে। আচ্ছা চল। চল। তুই আমাকে কোথায় নিয়ে এলি নয়ন? এখানে তো আমার বোন ডিজাইনের উপর লেখাপড়া করছে। তোর বোন? হ্যাঁ।
এই ভাবনা, হ্যাঁ? আরে ভাইয়া তুই? ভাইয়া তুই আমাকে নিতে এসেছিস? আরে নয়ন, তুই আবার বসে রইলি কেন? আয় না, আরে আয় তো, আয়। আমার ছোট বোন ভাবনা। হ্যালো ভাবনা, আমার বেস্ট ফ্রেন্ড নয়ন। ও, ওর চেনা একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। কিরে নয়ন, তোর সেই চেনা মেয়েটি কোথায়? না, মনে হয় ও আজ আসেনি। মেয়েটির নাম জানিস? ভাবনা হয়তো ওকে চিনতেও পারে। আমরা দেরি হয়ে যাচ্ছে তো। ভাইয়া আমার একটা জরুরি কাজ আছে। কিরে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মায়ের সাথে দেখা করবি? ও হ্যাঁ, চল। চল আয় নয়ন, আয় ভেতরে আয়। দেখো মা, কাকে নিয়ে এসেছি। আরে নয়ন, নয়ন, সেদিনের ঘটনায় সত্যি আমি খুব লজ্জিত। কি থেকে কি বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। না, ছি খালাম্মা, এসব আপনি কি বলছেন? মুন্নার মা মানে আপনি আমারও মা। ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়েছি ভাবে স্নেহে। ঢাকায় এসে আমি তো একজন মা পেলাম। হ্যাঁ রে নয়ন, তুই তো আমার ছেলের মতোই। আজ তাহলে আসি মা, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকো বাবা। আরে হতভাগা শেখ, কিছু মুখে দিয়ে যাও বাবা। আজ নয়, অন্যদিন এসে খাবো। হ্যাঁ মা, আমাদের দুজনের একটা জরুরি কাজ আছে। চল নয়ন। আসি মা। নয়ন, আবার এসো কিন্তু বাবা। তা আমাদের সবাইকে চাইনিজ খাচ্ছে কে? তুই না মুন্না? যেই খাওয়াক ভাই, এসব খবর নেওয়ার সময় নাই। আমরা এখন ইনভাইটেড গেস্ট, অর্ডার দেবে, খাওয়া আসবে। হ্যাঁ, পপাটট খাবো, আচ্ছা চলে যাবো। হ্যাঁ। আমরাও গেস্ট, হুসকে আবিষ্কার না করে আমরা চাইনিজ খেতে পারি না। আমরা কি হোস্টের চেহারা দেখে খাবো? আহা, এই নিয়ে তর্ক করার কি আছে? আমি সবাইকে খাওয়াচ্ছি। এই কথাটা আগে বলতে পারতি। তোর বেস্ট ফ্রেন্ড নয়নের উদ্দেশ্যে আমাদেরকে চাইনিজ খাওয়াচ্ছিস। বন্ধুগণ, মুন্না যদি আমার জন্য এই চাইনিজ পার্টির আহ্বান করে, তাহলে আমিও এই চাইনিজ পার্টির 50% শেয়ার হোল্ডার। থ্যাংক ইউ। কি কি আইটেম দেবো স্যার? 4টা স্যুপ দিন। কি স্যুপ দেবো স্যার? হট অ্যান্ড সাওয়ার। ইস, কি শান্তি শান্তি শান্তি। বন্ধুর জন্য বন্ধু পার্টি থ্রো করে, এমন শান্তি আর কোথায়? এই চল তোরা, অন্য চাইনিজ রেস্টুরেন্ট আমি তোদের খাওয়াবো। চল। হ্যালো, হাই, কেমন আছেন ভাবনা? বিকেল 4টায় গুলশান পার্কে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনার কি সময় হবে আমার সাথে দেখা করার? অসম্ভব, আপনার সাথে আমি দেখা করতে পারবো না। রাখছি। না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা শুনুন। আপনি যদি না আসেন তাহলে আমি বারবার আপনাকে ফোন করব। ঠিক আছে, আমি আসবো। বলুন, কি কথা বলবেন? তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। ব্যাস ব্যাস, থামুন। এসব কবিতা শোনার ধৈর্য আমার নেই। ছোটবেলা থেকেই আমার কবিতা লেখার অভ্যাস। এই কবিতার মধ্যে একটা গীতিময়তা রয়েছে, ইচ্ছে করলে এটাকে আপনি গানও বলতে পারেন। আপনার এই বিরল প্রতিভার কথা বলার জন্যই কি আমাকে ডেকেছেন? না মানে আমি দেখুন মিস্টার নয়ন, আমি স্পষ্ট আপনাকে বলতে চাই, আপনি ভাইয়ার বন্ধু। এমন কিছু করবেন না যাতে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। জি, আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। কিন্তু এখানে আসার পর এই কথাগুলো বলছেন কেন? আপনি আমাকে যতই ঘৃণা করুন না কেন, আমি জানি আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন। আর আমি তো আমার ভাবনার আকাশে
ভাবনাকেই শুধু ভাবছি। হ্যাঁ হ্যাঁ, ভাবতেই থাকুন। এরপরও যদি আপনি আমাকে ফলো করেন, ফোনে বিরক্ত করেন, তাহলে ভাইয়ার কাছে আপনার আসল রূপটা আমি খুলে দেব। আপনি একটা গুন্ডা মাস্তান, যত সব। ভাবনা, 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 প্লিজ আমার কথা শুনুন। বাট আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কাম অন, এভাবে বলবেন না। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। শুনুন শুনুন, আরে- আমার কথাটা শুনুন। আশ্চর্য ব্যাপার। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ। আরে শুনুন না। এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। তাহলে উনি মুড অফ করে কেন? কথাটা তাকে জিজ্ঞেস করুন, কেন উনি মুড অফ করে আছেন। ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে ম্যাডাম? বলুন, আপনি তাকে চেনেন? না না, আমি তাকে চিনি না। একটা গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। স্কাউন্ডাল, রাস্তার পাশে মেয়েদের থামিয়ে উত্ত্যক্ত করছিস? অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আরে কি করছেন, কি করছেন? শুনুন, আমি গুন্ডারও নই, মাস্টারও নই। শুনুন ইন্সপেক্টর, আমার কথা শুনুন। আরে আরে আমার কথা শুনুন। কি আশ্চর্য। ড্রাইভার চলো। এই তো, তারপর আমি এই হাজতে এসে তোমাদের মতো একজন আসামি হয়ে গেলাম। আরে তুমি তো একজন প্রেম কয়েদি। হ্যাঁ, তোমাদের ভাষায় হয়তো আমি প্রেম কয়েদি। তোমার নামটা কি জানতে পারি? নয়ন। মুন্না ইদানিং আবার আগের মতো অনিয়ম শুরু করেছে, রাত করে বাসায় ফিরছে। মা, মা, কিরে, সারাদিন কোথায় ছিলি মুন্না? দুপুরে খেতে আসলি না, রাত করে বাসায় ফিরছিস। তুই কি আবার? কি যাতা বলছো মা? খিদে পেয়েছে, খেতে দাও। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। জানো মা, সারাদিন উকিল কোর্ট ছুটোছুটি করে নয়নকে মুক্ত করলাম। বলিস কি রে, নয়ন কি করেছে? আর বলো না মা, ও একটা ফালতুমের পাল্লায় পড়েছে। কি বলছিস তুই? জানো মা, কবে কখন ও একটা মেয়েকে দেখেছিল, আর সেই মেয়ের পেছনে এখানে সেখানে ছুটোছুটি করছে, অথচ মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। আজ সকালে রাস্তার পাশে মেয়েটির সাথে ওর দেখা হয়। মেয়েটি ওর সাথে কথা বলবে না, আর ও জোর করেই কথা বলবে। পুলিশের গাড়ি যাচ্ছিল, বাস মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলে পুলিশের কাছে ধরিয়ে দিল। কি সাংঘাতিক কথা। মুন্না, নয়নকে তুই বোঝা, এটা ঢাকা শহর। একটা কিছু হয়ে গেলে ওর ভাবির কি অবস্থা হবে বলতো? অনেক বুঝিয়েছি মা, কিন্তু কে কার কথা শুনে? মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলেই জানে, কিন্তু আমি তো জানি মা, নয়ন কত মেধাবী ছাত্র। ভালো ছেলে কি কখনো গুন্ডা মাস্তান হতে পারে? এই তো দুদিন আগে কিছু গুন্ডা পান্ডা আমাকে রাস্তায় অ্যাটাক করেছিল, আমাকে খুনি করে ফেলতো। কি সর্বনাশ, একথা আমাকে শুনি কেন? তুমি আমাকে ভুল বুঝবে তাই। নয়ন সময় মতো এসে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তারপর থেকেও আমার বন্ধু। তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। ভাবনা তো কিছুই খেলো না, চলে গেল। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার যুগ যুগ ধরে চেনা, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি? তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন, তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। হ্যালো, 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 প্লিজ কে বলছেন? ইয়ে মানে, মুন্না আছে? আপনি লাইনে থাকুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, কিরে, কি হয়েছে?
সে কি, তুই বাইরে চলে যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবি নাকি? কাল কত তারিখ রে ভাইয়া? কাল কাল তো 10ই জুন। 10 জুন। কালকের দিনটির কথা তুই ভুলে গেছিস ভাইয়া? কালকের দিন? ও হ্যাঁ, কাল তো তোর জন্মদিন। ভাইয়া, আমার জন্মদিনটা কিন্তু খুব ভালো করে উদযাপন করব। ঠিক আছে, তুই তোর বান্ধবীদের ইনভাইট করে দে। আচ্ছা। ইনভাইট করলেই হলো? খাওয়া দাওয়া, কেক এসব আয়োজন করবে কি শুনি? সব আয়োজন আমিই করব মা, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কাল তাহলে ভাবনার জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন, ভাবনার শুভ জন্মদিন। কি রে ভাবনা, এখনো তো সে এলো না? সে আসবে। আমাকে যদি তার ভালো লেগে থাকে, অবশ্যই সে আসবে, আমাকে ভালোবাসবে। শুভ জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন, ভাবনার শুভ জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন। কখন এলি? এদিকে আয়। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। তোমাকে বানিয়ে খুশি যে বিধাতা লক্ষ বছর। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর। হাই মা, বস। কেমন আছো মা? জি ভালো। বিআই সাহেব, বিয়ের দিন তারিখটা আবার ঠিক করে ফেলতে হয়। আপনি যেদিন আপনার বৌমাকে তুলে নেবেন সেদিনই বিয়ে হবে। আমি আগামী মাসের প্রথম শুক্রবারই বৌমাকে আমার ঘরে তুলে নিতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? না না, আমাদের কোনো আপত্তি নেই। হ্যালো, ও শাহানা, এতদিন পর খালামুনির কথা মনে পড়লো? কি যে বলো খালামণি, তোমাদের কথা কি আমি এত সহজে ভুলতে পারি? দিনা কেমন আছে? ও হ্যাঁ, সুখবর আছে শাহানা। সুখবর? দিনার বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলে ডাক্তার। আগামী মাসের প্রথম শুক্রবার বিয়ের দিন ধার্য করেছি। তোকে বিয়ের কার্ড পাঠিয়ে দেব। বিয়েতে কিন্তু তোকে আসতেই হবে। ও হ্যাঁ, বিয়ে সাহেব, মিষ্টি মুখ করুন। হ্যালো। ইয়ে, আপনার গিফটটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আমার কবিতা আপনার ভালো লেগেছে? অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আমিও কবিতার ভাষায় না বলে পারছি না। নয়নের ওই কবিতায় ভাবনার মন যে হারায়। সত্যি বলছেন? খুব খুশি হলাম। আপনি ভাইয়ার বন্ধু, আমাকে তুমি করে বলে খুশি হব। এই আজকে আমার সাথে দেখা করার সময় হবে?
কোথায় বলুন তো? যেখানে আমাকে ডেকে নিয়ে আপনার ওই কবিতা আমাকে শুনিয়েছিলেন সেখানে। ওকে, 1 মিনিটও দেরি হবে না, আমি আসছি। এই না, কোথায় যাচ্ছিস? ইয়ে, না মানে নিশ্চয়ই আমার সাথে দেখা করতে যাচ্ছিলি। ওঠ ওঠ, আমার যে একটা জরুরি কাজ আছে মুন্না, আমি যাই। তার চেয়ে বেশি জরুরি কাজ তোর সাথে আমার। ওঠ, আরে, না। ওঠ বলছি। ওরে বাবারে, এই মুন্না মুন্না দেখিস। কোন শালা রে? কি বললি? আমি তো শালা, আমি তো শালা। শালা না, সমন্দি। এই মুন্না, তুই কি নিজেকে ঢাকার টপটার মনে করিস? একটা ফুলালির জন্য তুই আমার ক্যাডারদের পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলি? ও, তুই তাহলে তোর গডফাদার? বেঈমান! মুন্না মুন্না ছাড় ছাড় ছাড়, মুন্না মুন্না ছাড়, ছেড়ে দে মুন্না, মুন্না ছেড়ে দে, ছাড়। মুন্নার সাথে আপনার কিসের শত্রুতা? তুমি যখন ওর বন্ধু, তাহলে ওর কাছ থেকে জেনে নিও ওর সাথে আমার কিসের শত্রুতা। বড় ভাই পুলিশ। তোর কপাল ভালো। ওই লোকটিকে দেখে প্রায় তুই খেপে যাস, কিন্তু কেন? ও তোর কি ক্ষতি করেছে বল মুন্না? হ্যাঁ? 1 মিনিটও দেরি হবে না, আমি আসছি। দেরি হবে না, সে কখন থেকে বসে আছি। মোবাইলটা বন্ধ করে রেখেছে। তুই কিন্তু এখনো বললি না ওর সাথে তোর কিসের শত্রুতা? শুনবি? হুম, তাহলে শোন। ওই সোহেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। লুবনা, ভাবনা, আমার পেটে একদম খিদে নেই, আমি খেতে পারবো না। ভাবনা, ভাইয়াকে ধর, ওকে জোর করে নিয়ে যা। ভাইয়া, লুবনা, 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 কি হয়েছে তোর? বল, কে তোর এই সর্বনাশ করেছে? মা সর্বনাশ করেনি মা। হতভাগী, আমার কাছে তুই লুকিয়েছিস। বল, কে তোর এই সর্বনাশ করেছে? মাগো, ভাইয়ের বন্ধু সোহেল আর আমি দুজনকে ভালোবাসতাম, কিন্তু হঠাৎ সেদিন ঝড়ের রাতে। প্রচন্ড ঝড় শুরু হয়েছে। মুন্না, আমি যাই রে। এই ঝড়ের রাতে তুমি বাড়ি যাবে কি করে বাবা? তার চেয়ে বরং আজ রাতটা তুই আমাদের বাড়ি থেকে যা। হ্যাঁ, গেস্ট রুমটা তো খালি আছে। মর্যাদা করে কুকুরের মতো লাথি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল মা, আমাকে বের করে দিল মা। না, সোহেল আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তোর সর্বনাশ করবে, আমাদের মুখে চুনকালি মাখবে, এই আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকে তোর কাজটা করে দেব। সোহেল, আরে মুন্না, তুই হঠাৎ এত রাতে আমার বাড়িতে? আমি সব জেনেছি বন্ধু। লুবনার সাথে তোর একটা সম্পর্ক হয়েছে, বিশ্বাস কর, তোর আর লুবনার বিয়ে আমরা ধুমধাম করে দেব। মুখে লাগাম দিয়ে কথা বল মুন্না, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর এই নষ্টা বোনকে আমি বিয়ে করব, এ তুই কি করে ভাবলি? কি? তুই আমার বোনকে নষ্টা বলছিস? আরে ওর গর্ভে তো তোরই সন্তান। এই মুন্না, সাবধান, আমাকে মিথ্যে অপবাদ দিলে আমি তোকে খুন করে ফেলবো। তুই তুই আমাকে খুন করবি?
জানে বাঁচতে চাইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বাস, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। চল। আরে বেঈমান বিশ্বাসঘাতক, আমি বিশ্বাস করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আমি বিশ্বাস করে সেদিন ঝড়ের রাতে তোকে আমাদের বাড়িতে রাত্রি যাপন করতে দিয়েছিলাম, আর তুই এভাবে বিশ্বাসের অমর্যাদা করবি, আমার বোনের জীবনটা নষ্ট করে দিবি, এ আমি ভাবতেও পারিনি। আজ তোর অস্ত্রের মুখে আমি ফিরে গেলেও আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না। চল, আমি তোকে ছাড়বো না সোহেল, আমি তোকে ছাড়বো না সোহেল। আরে চল, আমি তোকে ছাড়বো না। মা, ভাবনা, ভাইয়া, মনে এসেছিস? সোহেলকে রাজি করতে পেরেছিস বাবা? না মা, হেরে গেছি। সোহেল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মা, লুবনার ভালোবাসাকে ও অস্বীকার করেছে মা। কি হয়ে গেল রে মুন্না? লুবনার এখন কি হবে? আমাদের মান সম্মান সব ধুলায় মিশে গেল। মা, মা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা। মুখে লাগাম দিয়ে কথা বল মুন্না, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর এই নষ্টা বোনকে আমি বিয়ে করব, এ তুই কি করে ভাবলি? এই মুন্না, সাবধান, আমাকে মিথ্যে অপবাদ দিলে আমি তোকে খুন করে ফেলবো। আপু কোথায় গেল? কি করলি বোন? লুবনা কথা বল, কথা বলছিস না কেন? লুবনা, এই লুবনা কথা বল। ভাবনা, ভাবনা লুবনাকে কথা বলতে বল। লুবনা কথা বলছিস না কেন বোন? কথা বল, কথা বল। তারপর সোহেলের বিরুদ্ধে আমি মামলা করলাম। রায়ে ওর 5 বছর সশ্রম কারাদণ্ড হলো, কিন্তু 2 বছর পরও কি করে জেল থেকে বেরিয়ে এলো আমি তা বুঝতে পারলাম না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে তার প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না। নয়ন ভাই, এত রাত করে ফিরলেন? গ্রাম থেকে আপনার ভাবি আইছে। ভাবি? হো, ওই যে। ভাবি তুমি? কি আর করি, তুই তো আমাকে নিয়ে আসবি বলেছিলি, নিয়ে তো আসলি না। শেষে রতনকে নিয়ে সোজা ঠিকানা মতো চলে এলাম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। তোর বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস নয়ন। তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ আর অপছন্দ দিয়ে কি হবে, এবার বউ এসে তোর সংসারটাকে আর সুন্দর করে সাজিয়ে তুলবে। আপনি ঠিক কইছেন ভাবি। ভাবি, নয়ন ভাই একখান বিয়া দিয়া দেন। ভাবি, অনেক দূর থেকে জার্নি করে এসেছো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হানিফ, ভাবিকে খেতে দে। জি আচ্ছা। চা তো নয়, যেন কফি খেলাম। কেন ভাইয়া, ভালো হয়নি? আসলেই তুই লুবনার গুণটা পেয়েছিস। লুবনা, তুই লুবনার কথাটা মনে করিয়ে দিলি। রিল্যাক্স মা, রিল্যাক্স। এই সংসারে লুবনা যে স্মৃতি রেখে গেছে তা কোনোদিন ভোলার নয়। আসি মা। কোথায় যাচ্ছিস? হাবিবের বড় ভাইয়ের দোকান নিয়ে ঝামেলা হচ্ছে, সে ব্যাপারে একটু কথা বলতে হবে। নয়ন বাসায় আসবে। ওকে। আমি বসতে পারবো না খালাম্মা, বাড়ি থেকে ভাবি এসেছেন, কিছু মার্কেটিং করতে হবে। মুন্না আসলে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা। চলি খালাম্মা। কিরে ভাবনা, তুই এখনো তৈরি হসনি? বুটিক সেন্টারে যাবি কখন? এই তো মা যাচ্ছি। আচ্ছা। নয়ন, কি রে নয়ন, কোথায় ছিলি এতক্ষণ? ভাবি, মুন্নাদের বাসায় গিয়েছিলাম, ফেরার পথে একটা মোবাইল কিনে আনলাম। আমিও তো রতনকে নিয়ে শপিং এ গিয়েছিলাম, আমার খালাতো বোনের বিয়ে, ওর জন্য একটা আংটি কিনে নিয়ে এলাম। খালাতো বোন? কে তোমার খালাতো বোন? বিয়ে বাড়িতে গেলে তোর সাথে পরিচয় করিয়ে দেব। ভাবি, আমার না গেলে হয় না? আমার একমাত্র খালাতো বোনের বিয়ে, তোকে তো অবশ্যই যেতে হবে। এক্ষুনি এসে পড়বে। এই নয়ন, এদিকে আয়। ইনি আমার সেই খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, নয়ন কত বড় হয়েছে। এসো নয়ন, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আয়। এসো। ও হচ্ছে মিলন, আর এ হচ্ছে আমার মেয়ে দিনা। কি রে, হুম? কি ভাবছিস তুই? কই কিছু না তো ভাবি। কি রে ভাবনা, তোর নয়ন দেখি নয়ন ফিরিয়ে নিল। আচ্ছা বলতো, তোকে দেখে কেন নয়নের মুড অফ হয়ে গেল? আমি কি করে বলবো, তাকে জিজ্ঞেস করে দেখ। মনের চাওয়া পা প্রেমে আছে অনুরাগের ছোঁয়া। আমি কি ডাক্তার মিলনের প্রেমে কম জ্বলেছি? জ্বলে পড়ে একদিন ভাবনা অঙ্গার হবে, তারপরেই হয়তো নয়নে মন পাবে। ও মুন্না, ও তুমি মুন্না, তোমার কথা কত শুনেছি। আমি নয়নের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কবে এসেছেন? গত পরশু এসেছি, বসবে, এসো। নয়ন কোথায়? নয়নকে যে দেখছি না। ও একটু বাজারে গেছে। জানো মুন্না, নয়ন ঢাকায় এসে কেমন জানি বদলে গেছে। কি যেন ভাবে, বুকের ভিতর কি একটা কষ্ট চেপে রেখেছে। তবে এটুকু জানি, একটি মেয়েকে ওর খুব ভালো লাগে, খুঁজে বেড়াচ্ছে ওই মেয়েটিকে। এই ব্যাপারটা আমি জানি। জানোই যখন, বন্ধু হিসাবে ওকে জিজ্ঞেস করো তো কি সমস্যা হয়েছে, ও হয়তো তোমাকে সব বলতে পারে। ভাবিজান, ভাবিজান, ঢাকার বাজার খুব গরম, একেবারে আগুনের মতো। চলেন দেশের বাড়ি জায়গা। তাই নাকি? যা ভেতরে যা। আচ্ছা। কে মুন্না, কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো। ভাবির সাথে দেখি বেশ জমিয়ে ফেলেছিস, মনে হয় অনেক দিনের চেনা। ভাবি খুব ভালো রে। তোমরা বসে গল্প করো, আমি চা বানিয়ে আনছি। নয়ন, হুম? ভাবি বললেন তুই ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিস, আর সেই কষ্ট তুই চেপে রেখেছিস কি কারণে? ওই মেয়েটির জন্য? ওসব কথা এখন রাখতো। কেন রাখবো? আমি যে তোর বন্ধু, তোর কষ্টে যে আমারও খারাপ লাগে। তুই বল, সমস্ত ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বের করবো ওই মেয়েটিকে। ক্লাসের সময় হয়ে গেছে, তুই বস, আমি তৈরি হয়ে আসছি। দাঁড়া নয়ন, তুই কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছিস, কিছুই বলছিস না।
দেখ মুন্না, যা একবার হারিয়ে যায় তার পাওয়া যায় না, যা একবার ভেঙে যায় তার জোড়া লাগে না, যা একবার বন্ধ হয়ে যায় তার সহজে খোলা যায় না। হ্যালো, হ্যালো মা, উত্তরায় পরিবহন শ্রমিকরা মারামারি করছে, ভীষণ গন্ডগোল, রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে, আমি আসতে পারছি না। ভাইয়াকে বলো না আমাকে নিয়ে যেতে। ভাবনা তুই ওখানে থাক, আমি আমি মুন্নাকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। কি মুশকিল, মুন্নার মোবাইল লাইন পাচ্ছি না কেন? খালাম্মা, মুন্না আছে? না বাবা, ওকে ফোন করেও লাইন পাচ্ছি না। আমি অনেকক্ষণ চেষ্টা করে লাইন পাচ্ছি না, তাই সোজা বাসায় চলে এলাম। বাবা নয়ন, তুমি উত্তরা বুটিক সেন্টার থেকে ভাবনাকে একটু নিয়ে এসো। ভাবনা তো একাই যাওয়া আসা করে। হ্যাঁ করে, কিন্তু আজ পরিবহন শ্রমিকরা নাকি ওখানে মারামারি করছে, কোনো গাড়ি চলাচল করছে না। যাও বাবা, তুমি একটু ভাবনাকে নিয়ে এসো। কি ভাবছো? যাও বাবা, যাও। ড্রাইভার চলো। ড্রাইভার গাড়ি থামাও। I say stop the car. নামুন, নামুন, আমার সাথে চলুন, আসুন। আমার গায়ে কত দুঃখ। আজকাল তো ছেলেরা না এখানে ওখানে আড্ডা মেরে বেড়ায়, আমার গানও গায়, বিরহ শুনতাম। দুয়ারে করো তোরা কি আশ্চর্য, কি হয়েছে আপনার? এত সহজে আপনি বদলে গেলেন কেন? কই, আমি তো আগের মতোই আছি। না না, আপনি অনেক বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করে আছেন? সেদিন বিয়ে বাড়িতে আপনি আমাকে যেভাবে অ্যাভয়েড করেছেন, আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ভাবতে অবাক লাগছে, দুদিন আগেও আপনি আমার জন্য এদিক ওদিক ছুটে বেরিয়েছেন, এখন এমন কি হলো যে আপনি আমার মুখের দিকে তাকাতে পারছেন না? তবে হ্যাঁ, সেদিন আপনাকে ভুল বুঝে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম, সেজন্য যদি আমার উপর রাগ করে থাকেন তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। এই যে ভাই, লাইটারটা দিবেন। সরি, আমি স্মোক করি না। এত সুন্দর লাইটার লয়ে ঘুরে বেড়ান, অথচ সিগারেট খান না। ঠিক আছে, একটা সিগারেট এই লাইটার দিয়ে আমি
বন্ধু আরে করো তো আমার মনে বন্ধু আরে করো তো আমার মনে। এসো মা। নয়ন, নয়ন। আরে খালাম্মা, আপনারা? ভাবি, ভাবি, দেখো মেহমান এসেছে। মেহমান? এই যে ভাবি, ইনি আমার মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ও আমার ছোট বোন ভাবনা। দাঁড়িয়ে আছেন কেন খালাম্মা? বসুন বসুন। বস। নয়নের মুখে আপনার কথা অনেক শুনেছি। খালাম্মা, আমার বোনটা তো খুব সুন্দর। মা, নয়ন কি সুন্দর একটা বাসা ভাড়া নিয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর বাসা। চলো মা, বাড়িটা ঘুরে দেখি। আপনারা ঘুরে দেখুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল নয়ন। আসুন। হঠাৎ একটি মেয়ের সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তার ওই অনিন্দ সুন্দর মুখ এখনো আমার কল্পলোকে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে তাকে আমি যুগ যুগ ধরে চিনি। সে যেন আমার বুকের ক্যানভাসের ছবি, যাকে আমি রং তুলি দিয়ে এঁকেছি। এই তো মনে হচ্ছে আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সারাটা জীবন। নয়ন, নয়ন, মুন্না, চল এবার নিচে যাই। তুমি যাই বলো মা, নয়নের রুচি আছে। আসুন খালাম্মা। এই নিন। নাও। বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। জি, আমি 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 করছিস কেন? তোর বন্ধুর বোনের বিয়ের কথাবার্তা হবে, তোকে তো যেতেই হবে। আজ তাহলে উঠি বাবা। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। আয় মুন্না আয়। বাবা নয়ন, তুমি এসো কিন্তু। চল ভাবনা। চলি।
বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। কে নয়ন? কিরে, নয়নের জন্য মনে হয় খুব অস্থির হয়ে আছিস। দিনা, দিনা, আগামী শুক্রবার ছেলে পক্ষ আমাকে আংটি পরাতে আসবে, কিন্তু আমি যে নয়নকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। কাঁদছিস কেন? দেরি না করে তোর মা আর ভাইয়াকে নয়নের কথা বলে দে। হ্যাঁ, নয়নের কথা ভাইয়াকে আমার বলতেই হবে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল, কয়েকদিন ধরে ভাবছি বলবো। কি কথা বল। ওই যে নয়ন বোধহয় এসে পড়েছে। তুই আবার কেন এসেছিস? আহ, কি শান্তি শান্তি শান্তি। অনেকবার এসেছি, আজ আবার নতুন করে এলাম। কেন, কিসের জন্য এসেছিস? কে এসেছে রে মুন্না? কে? আরে আন্টি, কি শান্তি শান্তি শান্তি। আপনার পদধূলি নিতে এসে। খবরদার শয়তান, তুই আমার পা স্পর্শ করবি না। আন্টি, রুবলা ছিল আমার জান। আমার সামান্য ভুলের জন্য রুবলা চলে গেল, তাই জেলে ঢুকে আমি অনুতপ্ত হয়েছি। আমি বুঝতে পেরেছি লুবলার বোন ভাবনাকে আমি বিয়ে করলেই লুবলার আত্মা শান্তি পাবে, আমার পাপ মোচন হয়ে যাবে। চুপ কর বেঈমান! আম্মা জান, ভাবনাকে আমার হাতে তুলে দিন, তুলে দিন। জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা। বের করে দে মুন্না, বেঈমান থেকে বের করে দে। আমি ওর মুখ দেখতে চাই না, কিছুতেই না। যা, চলে যা। এই! 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 বড় ভাই, বড় ভাই, এই মহল্লায় পুলিশ তল্লাশি করতেছে, চলেন কাইটা পড়ি। জানে বেঁচে গেলি, মামলাটা তুলে নিস, নইলে তোর খবর আছে। আহ, কি শান্তি শান্তি। মা, ভাইয়া। ভাবনা, তুই যেন কি বলতে চেয়েছিলি? না ভাইয়া, কিছু না। নয়ন, আমি এখন কি করে মা আর ভাইয়াকে বলি আমি তোমাকে ভালোবাসি? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না নয়ন, বাঁচবো না। তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস রতন। আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখিস, মাঝে মাঝে ঢাকায় বেড়াতে আসিস। আচ্ছা আসে ভাবি। ভাবি, তুমি? নয়ন আছে? হ্যাঁ আছে, ওই তো উপরে ঘরে। নয়ন, ও আপনি একা এসেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার যে ছেলে আমাকে দেখতে আসবে সে আমেরিকা থাকে, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চায়। এই অবস্থায় কেন আপনার কাছে আমি ছুটে এসেছি আপনি তা বোঝেন না? ছেলে কি আপনার পছন্দ হয়নি? এত বড় নিষ্ঠুর ঠাট্টা তুমি করতে পারলে? তুমি কি জানো না কি আমার পছন্দ, কি আমার সুখ ভালোবাসা? তুমি কি কিছুই বোঝো না নয়ন?
এখন আর কোনো কিছু বুঝতে চেষ্টা করি না। নয়ন, ভাবনা, তুমি কি ভুলে গেছো তোমাদের ফ্যামিলিতে কি করুণ একটা ঘটনা ঘটেছিল? লুবনার ভালোবাসার বিশ্বাসের অমর্যাদা করেছিল তোমার ভাই আর বন্ধু সোহেল। তাই বলে তুমি কি পারবে আমার ভালোবাসার অমর্যাদা করতে? ভালোবাসার মর্যাদা দেব বলেই পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু বন্ধুর সাথে ছোট বোনের ভালোবাসার সম্পর্ক যদি তোমার ভাইয়া মেনে না নেয়, তাহলে মুন্নার কাছে যে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। না না, তুমি তো আমার কোনো ক্ষতি করনি। লুবনার জীবনের করুণ পরিণতি শুনে এই ভাবনার জীবনকে তুমি বিচার করো না। নয়ন, নয়ন প্লিজ, তুমি যাও, ভাই আর মাকে আমাদের ভালোবাসার কথা জানাও। না না, আমি পারবো না। লুবনাকে হারিয়ে তোমার মা আর ভাই যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের দাগ এখনো তাদের মন থেকে মোছেনি। আমি তোমার আর আমার ভালোবাসার কথা বলে তাদের কষ্টকে আর দ্বিগুণ করতে পারবো না ভাবনা। আজ এসব কথা তুমি ভাবছো, আর আমি সেদিন তোমাকে এড়িয়ে চলতাম এর জন্যই, এই ঘটনার জন্যই। কিন্তু পারলাম না নয়ন, নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসে ফেললাম, আর আজ তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বড় অসহায় ভাবনা। আমি আমার বন্ধুত্বের অমর্যাদা করতে পারবো না, আর এজন্য হয়তো আমাদের দুজনের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাও ভাবনা, চিরদিনের জন্য ভুলে যাও। থ্যাঙ্কস মিস্টার নয়ন, থ্যাঙ্কস। দাঁড়াও, আমি বুঝতে পেরেছি আমার নয়ন কার জন্য বুকের ভিতর কষ্ট চেপে রেখেছিল। হঠাৎ যে মেয়েকে দেখে নয়নের ভালো লেগেছিল, পাগলের মতো যাকে খুঁজে বেরিয়েছিল, তুমি যে সেই মেয়ে, আজ আর অস্বীকার করার উপায় তোমার নেই। কিন্তু না, এভাবে দুটি জীবন আমি নষ্ট হতে দেব না। ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে তুই তোর মন থেকে মুছে ফেলতে পারবি? পারবি না। তুই পাপ করেছিস নয়ন, তুই পাপ করেছিস। একটা নিষ্পাপ সহজ সরল মেয়ে তার লাজ লজ্জা বিসর্জন দিয়ে তোর কাছে ছুটে এসেছিল ভালোবাসা পেতে, তোর জীবন সাথী হতে, আর তুই তুই তাকে ফিরিয়ে দিলি। কেন ওকে ফিরিয়ে দিলাম তা তুমি জানো না ভাবি? জানতাম না, কিন্তু এখন জানলাম। তুই ভুল করেছিস নয়ন, তুই ভুল করেছিস। এখনো সময় আছে, তুই ওদের বাড়িতে গিয়ে ওর মা আর ভাইকে সব খুলে বল। অসম্ভব, অসম্ভব। মুন্না যদি আমার বন্ধু না হতো, তাহলে ভাবনাকে আমি তুলে নিয়ে বিয়ে করতাম। কিন্তু মুন্নার বন্ধুত্ব যে আমার হাত পা বেঁধে দিয়েছে ভাবি। বন্ধু, বন্ধুত্বের জন্য তুই তোর ভালোবাসা ত্যাগ করবি হতভাগা? হ্যাঁ হ্যাঁ করব, এছাড়া আমার যে আর কোনো পথ নেই ভাবি। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আমি মুন্না আর মুন্নার মায়ের কাছে গিয়ে সব খুলে বলবো। দাঁড়াও ভাবি, তুমি যাবে না। যাব, যাব, আমি 100 বার যাব। বন্ধু যেমন তোর কাছে সব, আর আমার কাছে কে জানিস? জানিস তুই? ভাবি, ভাবি, আমি তোর কোনো কথাই শুনবো না। আমার শাশুড়ি তোকে পেটে ধরেছিল ঠিকই, কিন্তু কে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিল? তোরই ভাবি। কে তোকে ছোটবেলায় মুখে ভাত তুলে দিয়েছিল? তোরই ভাবি। কে তোকে আদর যত্ন করে ঘুম পাড়িয়ে দিত? তোরই ভাবি। আর সেই ভাবির সামনে তুই তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। না নয়ন, না, এ আমি হতে দেব না। আমি মুন্নার মায়ের কাছে গিয়ে ভাবনার সাথে তোর বিয়ের প্রস্তাব দেব। দাঁড়াও ভাবি, ও বাড়িতে যাবার আগে একটা কথা শুনে যাও। আগে ঠিক করো, তুমি কোনটা চাও? আমার ভালোবাসা না আমার মরা মুখ? নয়ন, ভাবি, ভাবি গো,
এ শহরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চলো ভাবি, কাল সকালে আমরা কিশোরগঞ্জে ফিরে যাই। নয়ন, হ্যালো, মুন্না, মা বলছি। বলো মা। ভাবনা বিষ খেয়েছে। কি কি বলছো মা? হ্যাঁ বাবা, তুই জলদি সেন্ট্রাল হাসপাতালে চলে আয়। খালাম্মা, শান্ত হন খালাম্মা। আমার ভাবনার কি হবে রে মা? কিছুই হবে না। মা, মা, ভাবনা ভাবনা এখন কেমন আছে? জানি না বাবা, আমি কিছুই জানি না। ডাক্তার, আমার বোন ভাবনা কেমন আছে? বিষ নিষ্কাশন করা হচ্ছে। ও বাঁচবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। মিলন, মা, আমার ভাবনার এখন কি হবে রে মুন্না? ও মরে গেলে আমি বাঁচবো না। মা তুমি শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো নয়ন, আমি সেন্ট্রাল হাসপাতালে ইমার্জেন্সি থেকে বলছি। একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? ভাবনা ভাবনা বিষ খেয়েছে। ভাবনা বিষ খেয়েছে? নয়ন, কি রে, কাঁদছিস কেন? ভাবনা, হ্যাঁ হ্যাঁ ভাবনা, কি হয়েছে বল। ভাবনা বিষ খেয়েছে। ঠিকই তো করেছে, তোর পথের কাটা সরে গেছে। আজ তো তোর আনন্দের দিন, তুই নাচ ফুর্তি কর। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেই হবে, কিছু একটা কর। ভাবি, সেন্ট্রাল হসপিটালে গেলাম। শান্তি শান্তি শান্তি। এই তোরা মুন্নার বন্ধুকে ধর। খবরদার, কেউ বাধা দেবেন না। আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাবনা বিষ খেয়েছে, যাক মরে যাক, আর তুইও জাহান্নামে চলে যা। আব্বাস,
মুন্না, নয়ন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। নাও শি ইজ কমপ্লিটলি ওকে। পেশেন্টকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ভাবনা ম্যাডাম সম্পূর্ণ সুস্থ, তাকে কেবিনে নেওয়া হয়েছে, আসুন। নয়ন, নয়ন, নিশ্চয়ই পেশেন্ট কাউকে খুঁজছে। শুনুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কাউকে খুঁজছে। তোমরা থাকো, আমি আমি যাচ্ছি। ভাবনা, ভাবনা, মা ভাবনা, কেন মরতে বসেছিলি? কি দোষ আমরা করেছি? এই বিয়েতে তোর মত ছিল না, আমাদের বললেই পারতি। তুই মরে গেলে আমরা খুব খুশি হতাম না? লুবনা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুই বিষ খেয়ে মরতে বসেছিলে। বল, লুবনার মতো তুইও কি? কথা বলছিস না কেন? কেন বিষ খেয়েছিলি? বল, কেন, কার জন্য বিষ খেয়েছিলি? চুপ করে থাকিস না, বল, কার জন্য বিষ খেয়েছিলি? নয়নের জন্য। প্লিজ ভাবি, এসব কথা থাক। না, তোর কোনো কথাই আমি আজ শুনবো না। আজ সত্য কথাটা আপনাদের জানা দরকার। নয়ন যখন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে, তখন ভাবনাকে দেখে ও ভালোবেসে ফেলে। আর এই ভালোবাসা যখন দানা বেঁধে উঠছিল, তখন নয়ন জানতে পারে এবারই বরমের করুণ ঘটনা। তাই নয়ন ওর ভালোবাসাকে কোরবান করে দেয়। নয়ন প্রেমের চেয়ে বন্ধুত্বের মূল্যটা দিয়েছে অনেক বড় করে। তাই সে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না বলেই ভাবনাকে এড়িয়ে চলতো। আর এজন্যই হয়তো ভাবনা বিষ খেয়েছে। আর এখন যদি মনে করো তোমার বোনের সাথে আমার দেবর বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তোমরা যা খুশি তাই করতে পারো। কেন বলিসনি তুই আমার বোনকে ভালোবাসিস? কেন বলিসনি? আমি কি কখনো সোহেলের সাথে তোকে তুলনা করেছি? আমি কি সোহেল আর তোকে এক করে দেখেছি? আরে তুই তো আমার সেই বন্ধু যে আমার জীবন বাঁচিয়েছিল। আর আজ যদি তোকে না পেয়ে আমার এই বোনটা মরে যায়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? যা যা, ওকে নিয়ে যা। ওর সবাইকে মাথা উঁচু করে বলুক তুই ওর স্বামী। ওঠো বোন, ওঠো। খালাম্মা, একটু বাইরে আসেন। মুন্না, একটু বাইরে আসো। নয়ন, তুমি ঘুমটা দিলে দারুণ লাগে, ও হাতে রেশমি চুড়ি দারুণ লাগে, ও